প্রায় ৪০০ বছরের বেশি পুরনো শেরপুরের ঘাগরা খানবাড়ি মসজিদ মুঘল আমলে চুন সুড়কি দিয়ে তৈরি করা মসজিদটির এখন বেহাল দশা। পর্যাপ্ত আয়ের উৎস না থাকায় স্থানীয়ভাবে ইমাম মুয়াজ্জিন সহ আনুষঙ্গিক ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে পরিচালনা কমিটি। এমন অবস্থায় ইতিহাস ঐতিহ্যের ধারক বাহক এই মসজিদের রক্ষণাবেক্ষণের দাবি এলাকাবাসীর। শেরপুর প্রতিনিধি মনিরুল ইসলাম মনিরের রিপোর্ট জানাচ্ছেন আব্দুল মালেক। শেরপুরের ঝিনাইগাতি উপজেলার ঘাগড়া গ্রামে ১৬০৮ সালে বক্সার বিদ্রোহী হিরিঙ্গি খানের সময়কালে আজিমুল্লাহ খান মসজিদটি নির্মাণ করেন। হিরিঙ্গি খান বিদ্রোহের সময় মোগলদের সঙ্গে যুদ্ধে পরাজিত হয়ে লুধিয়ানা শহরে পাঠান সেনাপতি আজিমুল্লাহ খানের লোকলস্কর সহ এলাকায় পালিয়ে এসে আবাসস্থল গড়ে তোলেন। ১৯৯৯ সালে মসজিদটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতায় আনা হলেও দেখা দিয়েছে রক্ষণাবেক্ষণের অভাব। মসজিদটার বয়স মোটামুটি ৩০০-৪০০ বছর। আসলে নির্দিষ্ট আকার কেউ বলতে পারবে না যে মসজিদটার বয়স কতদিন। এই মসজিদটা শুধু দেখতে আসছি শেরপুরের ইতিহাস ঐতিহ্যের একটা অংশ। মসজিদ সংলগ্ন যে খাবাড়ি রয়েছে তারা পাঠান সেনাপতি আজিমুল্লাহ খানের নবম বংশধর বলে দাবি তাদের। আব্বা দাদার কাছে শুনছে, শোনার পরে ওইদিকে মনে হয় ৪-৫ বছর লেগেছে, প্রায় ৮-৯ পড়তেছি আর কি। জেলা ও জেলার বাইরে থেকে দর্শনার্থী ও মুসল্লিরা আসেন ঐতিহাসিক মসজিদটি দেখতে। তবে মসজিদের দরজায় আরবি খোদাই করা কষ্টিপাথর চুরি হওয়া, রক্ষণাবেক্ষণের অভাব, ওজুর সুব্যবস্থা না থাকা সহ নানাবিধ সমস্যায় রয়েছে মসজিদটি। আমাদের মসজিদের তেমন একটা অজুখানা। বৃষ্টির সময় এখানে ওই মুসল্লি বেশি হইলে পরে একটু সমস্যা হয়। ওই পাথরটা এখন নাই, যদি ওই রক্ষণাবেক্ষণ করার লোকটা থাকতো হয়তো বা এটা হারাইতো না। তবে প্রত্নতত্ত্ব বিভাগের সাথে সমন্বয় করে সমস্যা সমাধানের আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইমাম এবং মুয়াজ্জিন নিয়োগের পাশাপাশি যে স্থানীয় যে সমস্যাগুলো রয়েছে সেগুলো সমাধানের চেষ্টা করব। মসজিদটি রক্ষায় প্রত্নতত্ত্ব অধিদপ্তর এগিয়ে আসবে এমন দাবি স্থানীয়দের। আব্দুল মালেক, জিটিভি নিউজ,